নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামী 16ই ডিসেম্বর 2025 গ্রহদের রাজা সূর্যদেবের গোচর ধনু রাশিতে। ধনু রাশিতে সূর্যদেব থাকবে 1 মাস এবং ধনু রাশিতে সৃষ্টি হবে সূর্য ও মঙ্গলের জুটিতে আদিত্য মঙ্গল রাজযোগ। এই আদিত্য মঙ্গল রাজযোগের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের চতুর্দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। তাই আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 22টি শুভ খবর জানাবো, যা নাকি 1 মাসের মধ্যে আপনি পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু আদিত্য মঙ্গল রাজযোগের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। ধনু রাশিতে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল এবং 16ই ডিসেম্বর প্রবেশ করবে গ্রহদের রাজা সূর্যদেব। এই দুটি গ্রহ জুটে বেঁধে ধনুরাশিতে সৃষ্টি করবে অতি শক্তিশালী আদিত্য মঙ্গল রাজ্য। তাছাড়া ধনুরাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি রয়েছে ধনুরাশিতে। 3টি গ্রহর কৃপা আশীর্বাদে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে দেবে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, বন্ধ ভাগ্যের দরজা খুলতে চলেছে আদিত্য মঙ্গল রাজযোগের প্রভাবে। আপনি বেকার রয়েছেন, বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন 1 মাসের মধ্যে। আপনি যেই কাজ খুঁজেছিলেন সেখান থেকে কাজের খবর পাবেন। অথবা আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ রয়েছে। আপনি যদি বিদেশে যেতে পারেন, প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। হয়তো আপনি বিদেশে ভালো কোম্পানিতে চাকরি পেতে পারেন, কিংবা বিদেশে আপনি বিজনেস করতে পারেন। তাছাড়া আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন। এই 1 মাসের মধ্যে কিন্তু আপনার বিজনেস রকেটের গতিতে চলবে। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে জমি জায়গার ব্যবসার মাধ্যম দিয়েও কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গলদেবকে মানায় জমি জায়গার কারগ্রহ অবস্থান করছে আপনার রাশির ধন স্থানে। তাই আর্থিক দিক থেকে কিন্তু আপনি প্রবল শক্তিশালী হতে চলেছেন। এবং গ্রহদের রাজা সূর্যদেব অবস্থান করছে আপনার রাশির ধন স্থানে। তাই এক কথাতে বলা যেতে পারে, উন্নতি করবেন আপনি চোখে পড়ার মতন 1 মাসের মধ্যে। তাছাড়া আপনি হয়তো ফাটকা বিজনেসে যুক্ত রয়েছেন। এই 1 মাসের মধ্যে কিন্তু আপনার যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে হাতে অর্থ আসতে পারে। ফাটকাতেও অর্থ লাভ রয়েছে। 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। রাতারাতি কিন্তু আপনি গরিব থেকে ধনী হতে পারেন। পরধন প্রাপ্তি যোগ রয়েছে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শত্রু নাশ, নানা জায়গার থেকে লাভের খবরগুলো পেতে পারেন। অনেক দিনের স্বপ্ন আপনার পূরণ হতে পারে, সে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময় কিন্তু অনুকূলই রয়েছে। আদিত্য মঙ্গল রাজ্যের প্রভাবে আপনার জীবনে মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার নানা দিক থেকে কিন্তু শুভ খবরগুলো আসতে চলেছে। নানা জায়গার থেকে কাজের খবর পাবেন। জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। আপনি হয়তো জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিমেনে কাজ করছেন। 1 মাসের মধ্যে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলেই থাকবে। হয়তো আপনি নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে আদিত্য মঙ্গল রাজযোগের প্রভাবে। যেই যোগাযোগগুলো কিছুটা আপনার ঘাটতি ছিল, এবার যোগাযোগ কিন্তু আপনার বাড়তে চলেছে। এবং আপনি হয়তো অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ারে টাকা লোডিং করছেন, বেটিং করছেন, অথবা দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কোনো একটি টিকিট বিক্রি হলো না, সেই টিকিটেই কিন্তু আপনার ভাগ্যে ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ হতে পারে। সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে। কেননা দুটি শক্তিশালী গ্রহ আপনার রাশির ধনস্থানে অবস্থান করছে এবং গুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি রয়েছে আপনার রাশির ধনস্থানে। তাই নানা দিক থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন। নানা জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পাবেন। দীর্ঘদিনের আশা পূর্ণ হবে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। এই সময় চলাকালীন কিন্তু সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে। বিশেষ করে যাদের গৃহে সন্তান আসেনি, সন্তানের শুভ খবর পেতে পারেন। এই একটি মাস কিন্তু আপনারা
ঈশ্বরের আশীর্বাদের মাস পেতে চলেছেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। মাথা গরম করা একদম যাবে না। মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো করতে হবে। যদি আপনি মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারেন, তাহলেই কিন্তু আপনি এই ১ মাসের মধ্যে লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। প্রচুর কাজের চাপ হবে, কিন্তু মাথা কখনোই গরম করা যাবে না এবং আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ রাখতে হবে। খরচাকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে। খরচা যদি নিয়ন্ত্রণ করতে পারেন এবং ক্রোধকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তবেই কিন্তু আপনি ১ মাসের মধ্যে হতে পারেন মহাকোটিপতি। কেননা দুটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে আপনার রাশির শুভ ঘরে, ধনস্থানে। গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে আপনার রাশির ধনস্থানে। একসঙ্গে একত্রে এই ৩টি গ্রহর কৃপা আশীর্বাদ আপনি পেতে চলছেন। ৯টি গ্রহর মধ্যে এই ৩টি গ্রহ কিন্তু শক্তিশালী গ্রহ। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় দেবতাদের গুরুদেব। সূর্যদেবকে মানা হয় ৯টি গ্রহর মধ্যে রাজা গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ, শক্তিশালী গ্রহ। মঙ্গলদেবকে মানা হয় যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গা কারগ্রহ। তাই ৩টি গ্রহর রাজকীয় চালে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা রাজ করতে চলেছেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। যদি আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন কোটিপতি। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে। হয়তো আপনি অনেক দিন ধরে ফাটকা বিজনেসে যুক্ত রয়েছেন। এই ১ মাসের মধ্যে কিন্তু আপনার অল্প পরিশ্রমে হাতে বহুত অর্থ আসতে পারে। ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। সেই পরধন পৈতৃক সম্পত্তি হতে পারে, মাতুড়বাড়ির সম্পত্তি হতে পারে, এমনকি শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, অথবা লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি কোটি টাকার মালিক হতে পারেন। এই একটা মাস কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগের মাস পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থ আসবে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হবেন এবং এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি। গোপন শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে এবং এই শত্রুদের আপনি চিনতে পারবেন যে এইসব মানুষ আপনার গোপনে ক্ষতি করেছিল। কেননা সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। নানাভাবে নানা পথ থেকে আপনার কিন্তু উন্নতি করার সুবর্ণ সুযোগ আসবে এবং এমন কোনো ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তির কারণেই কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। হয়তো এই মাসের মধ্যে কোনো ব্যক্তি আপনার জীবনে আসতে পারে। সেই মানুষটার জন্যই কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। ঈশ্বরের আশীর্বাদের মানুষ আপনি পেতে পারেন। কেন এই কথা বললাম? আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গলদেব রয়েছে আপনার রাশির ২য় ঘরে ধনস্থানে। মঙ্গলদেবের মিত্র গ্রহ রয়েছে সূর্যদেব আপনার রাশির ধনস্থানে। ধনস্থানে গুরু বৃহস্পতির ৭ম দৃষ্টি রয়েছে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। চতুর্দিক থেকে কিন্তু আপনি লাভের খবর পাবেন। ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে এই ১ মাসের মধ্যে। প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করবেন এবং গুরুজন ব্যক্তি যারা রয়েছেন তাদের শ্রদ্ধা করে, নমস্কার করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করবেন। দেখুন সেই কাজে আপনি সফলতা অর্জন করবেনই করবেন। কেননা পিতৃকারক গ্রহ মানা হয় সূর্যদেবকে। তাই পিতৃশ্রেণী যারা রয়েছেন তাদের কিন্তু কৃপা আপনি পেতে চলেছেন। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। কিন্তু এই সময়টা কিন্তু মাথা ঠান্ডা করে আপনাকে চলতে হবে। মাথা গরম একদম করা যাবে না। যদি আপনি মাথা গরম করে ফেলেন, হওয়া কাজে বিঘ্ন ঘটতে পারে। উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। কিছু মানুষ আপনার উপরে গোপনে ক্ষতি করতে পারে। তাই এই সুযোগগুলো কখনোই কাউকে দেবেন না। সময় আপনার অনুকূলে রয়েছে। আপনার ভাগ্য শুভ। ৩টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে। কর্ম যদি শুভ করতে পারেন, তবেই কিন্তু শুভত্বগুলো আপনি নিশ্চিত পেতে পারেন ১ মাসের মধ্যে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য, যেন আপনারা সহজে বিষয়টা বুঝতে পারেন। দেখুন, ৩টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে। তার পাশাপাশি কর্ম কিন্তু আপনাকে করতে হবে। আপনার ধৈর্য, আপনার চেষ্টা
আপনার পরিশ্রমে কিন্তু আপনাকে কোটিপতি করতে পারে এবং 3টি গ্রহর কৃপা আশীর্বাদ আপনি একসাথে পেতে চলছেন। তার পাশাপাশি ভাগ্য আপনাকে জানতে হবে। ভাগ্য শুভ, কর্ম শুভ, গ্রহরা শুভ, আপনাকে উন্নতি করা আটকাবে কে? বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।